বন্ধুরা 11ই মার্চ ভোরবেলা 7:30টার ফ্লাইটে সাডেন প্ল্যানে বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক হোটেলে গেছিলাম, তারপর গ্যাংটক হোটেলে পৌঁছালাম ওই বিকাল 4টে নাগাদ। হঠাৎ করে সামনে এরকম ভিউ চোখে পড়লো। সামনে দেখলাম সুন্দর একটা ভিউ। গ্যাংটকের হোটেল থেকে মনটা বেশ খুশি হয়ে গেল। তারপর ওখানে দাঁড়িয়ে একটু অন্যদের মতো রিলস ফিলস শ্যুট করে নিলাম সেই অসাধারণ ভিউয়ের সাথে, যেন হাত ছোঁয়ালেই মেঘের স্পর্শ পাবো, এরকম একটা ভিউয়ের সাথে গ্যাংটকের বিকালটা এনজয় করলাম। তারপরে পরের দিন সকালবেলা চলে গেলাম বাদরা স্ট্যান্ডে, উঠে পড়লাম সেখানের গাড়িতে যেতে যেতে একটু গোফে তা দিয়ে নিলাম। যাচ্ছিলাম সেভেন সিস্টার ফলসের উদ্দেশ্যে, ফার্স্ট স্পট আমাদের। তারপরে সেভেন সিস্টার ফলসের অসাধারণ সেই বুদ্ধ মূর্তির সাথে সেভেন সিস্টার ফলসের সেই ফলস উপভোগ করলাম। ওখানে একটু ফটোশ্যুট করলাম। দারুণ ছিল ফলসটা। ওখানে বেশ ঠান্ডাও ছিল। অ্যাকচুয়ালি ড্রাইভার খুব তাড়া দিচ্ছিল, কারণ আমাদের বিকাল 5টার মধ্যে লাচেন পৌঁছাতে হতো। লাচেন অনেকটাই জার্নি, বন্ধুরা আগে যারা নর্থ সিকিম গেছেন তারা জেনে থাকবেন। ওখানে অনেক লোক ছিল যারা ফটোশ্যুট করছিল। তারপর সেখান থেকে আবার গাড়িতে উঠে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। মাঝখানে এক জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, সেখানে আমার বন্ধুরা ফটোশ্যুট করছিল। দেখুন বন্ধুরা নিচে কতটা গভীর। তারপর লাচেনের উদ্দেশ্যে আবার গন্তব্য শুরু করলাম। যেতে যেতে অনেক সুন্দর সিনারি উপভোগ করলাম। একটু বেশ গরম কফি খেলাম, আর এই সুন্দর ভিউ। বন্ধুরা লাচেনে ওপরের দিকে আমরা কফি সবই পেয়ে যাবেন। এই দেখুন, আমরা 3 জনে 3 কাপ কফি নিয়ে নিয়েছিলাম, আর এই সুন্দর ফুলগুলো আমার বেশ মন কাড়লো। তারপর আমরা আস্তে আস্তে বিকাল 5টা নাগাদ 4:30 নাগাদ পৌঁছে গেলাম লাচেনের হোটেলের উদ্দেশ্যে। তারপরে পরের দিন আমরা লাচেন থেকে সকালে বেরোবো বলে তাড়াতাড়ি করে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বেরিয়ে গেলাম কালাপাত্তারের উদ্দেশ্যে। থঙ্গু ভ্যালিতে একটু দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, আর সেখান থেকে আমাদের ওই জুতো নিতে হতো কারণ বরফে পড়ার জন্য। থঙ্গু ভ্যালির দৃশ্যটা দেখুন, খুব সুন্দর বন্ধুরা। চারিদিকে রাতে হয়তো স্নোফল হয়েছে, তাই চারিদিকে গাছের উপর সুন্দর বরফাবৃত এই দৃশ্য খুব উপভোগ করলাম। তারপর আবার ব্রেকফাস্ট করে উঠে পড়লাম। থঙ্গু ভ্যালিতে আমি একটু ব্লগ করে নিয়ে তারপরে আবার গাড়িতে যাত্রা শুরু করলাম।